নমস্কার বন্ধুরা, তোমাদের আজকে দেখাবো রেডমি 12 5Gর কীভাবে ব্যাক গ্লাস চেঞ্জ করতে হয়। যদি ফুল ভিডিও দেখতে চাও তাহলে ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। এইবার দেখতে পাচ্ছ যে ফোনটা আমাদের গরম করতে হবে। ফোনটা গরম না করলে পেছনটা খোলা যাবে না বন্ধুরা। ফোনটা গরম হয়ে গেল, তারপর আমরা কি করব, ফোনটা খোলা শুরু করব। বন্ধুরা ফোনটা খুলতে থাকছি। তোমরা যদি পুরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে কমেন্ট করো। এরপর দেখছি আমরা পুরনো যে ব্যাক গ্লাসটা আছে ওটা তুলতে হবে, যেহেতু ওটা ভেঙে গেছে। তাই আমরা কি করছি, এখানে পেপারের ব্যবহার করছি আর একটা লিকুইডের ব্যবহার করছি। যদি বন্ধুরা কেউ লিকুইডের নাম না জানো তাহলে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও, নামটা জানিয়ে দেবো। এক্ষেত্রে লিকুইডটা দিলে কি হয় বন্ধুরা, অরিজিনাল আঠা থাকে, তো তাই অরিজিনাল আঠাটা তুলতে খুব সুবিধা হয় বন্ধুরা। তারপর কি করব, যে পেপারটা সুন্দর করে দিয়ে লিকুইডটা দিতে হবে। লিকুইড দিলে তবেই কিন্তু বন্ধুরা, লিকুইড দিলে তবেই সুন্দরভাবে খুলবে। ঠিক আছে বন্ধুরা, এর জন্য দেখছি যে টাইট মনে হচ্ছে, তাই আরও একটু লিকুইড দিলাম। লিকুইড দেওয়ার পর দেখলাম যে পুরনো ব্যাক গ্লাসটা উঠে গেছে। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা কি করব, যেই আঠাগুলো দেওয়া ছিল ওইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। কারণ যেহেতু নতুন আবার ব্যাক গ্লাস লাগানোর জন্য খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে, না হলে উঁচু হয়ে থেকে যাবে। বন্ধুরা আমরা কি করলাম, খুব সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এরপর আমরা কি করব, আঠা দেব। আঠা দেওয়ার পর বন্ধুরা আমরা কি করব, আঠা দেওয়ার পর যে নতুন ব্যাক গ্লাসটা আছে ওইটা এইবার আমরা লাগাবো। দেখতে হবে যে মাপে ঠিকঠাক যেন বসে, এর দিকে খেয়াল রাখতে হবে, এদিক ওদিক যেন না হয় বন্ধুরা। এইবার আমরা দেখে নিলাম খুব সুন্দরভাবে বসে গেছে। তাই এবার আমরা ফ্যালকন দিয়ে ভালো মতো ওয়াশ করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা কি করব, গার্ডার দিয়ে ভালো করে দিয়ে দেব। কারণ দেখব যে আঠাটা যাতে ভালো মতো বসে যায়, তার কারণে গার্ডারগুলো দেওয়া। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।